আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। কিছু আগুনের ব্যবস্থা আমাদের রাখা দরকার। ওদের সেটাই পুলিশ কমিশনার সে কথাই বলবে। তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে। আমি একটা র্যাব পাঠাচ্ছি, আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদারিং আছে সব জায়গায় র্যাব দেবে। আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদেরও বাড়ি ঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। কিছু আগুনের ব্যবস্থা আমাদের রাখা দরকার। ওদের সেটাই পুলিশ কমিশনার সে কথাই বলবে। জি, তো আমাদের তো ঠেকাইতে হবে। হ্যাঁ, না আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না। আর এমনি র্যাবে পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে ই করবে। বিজিবি বলছি, যেতে বিজিবি একবার আগুন দিচ্ছে, পোড়াইছে, আবার আগুন দিচ্ছে। এগুলো কেউ চোখে রাখে না এই দেশে। আমার এই যে অবাক লাগে। না, ওই তো পদ্মা সেতু করছে, তো ওই জন্য সেতু ভবনের উপর এত। পদ্মা সেতু তোমার টোল প্লাজা প্রায় একেবারে ছাই করে দিচ্ছে, মেট্রো রেল করছে, সব জায়গায় তো কোথায় না আগুন দিচ্ছে তারা। বিটিআরসি ভবন পোড়াইছে, বিটিভি ভবন পোড়াইছে। মানে বাংলাদেশটা যে উন্নতি করছে, এখন যা যা করছে সব ধ্বংস করছে। এটা বলো যে জনগণকে বলো যে আপনাদের জন্য যেটা করা হচ্ছে আজকে এরা সেইগুলি পড়ায় শেষ করে দিচ্ছে। আর আমাদের সাথে কথা হয় একরকম, তারা চলে যেয়ে করে আর এক রকম। আলোচনা করে তো এর ভিতরে করে নেতাও নেই, কেউ নেই। এখন খালি আগুন দিয়ে এতে বলে ওইটাও বলতে হবে তোমার যে আলোচনা তো ইসের মাধ্যমে সবসময় চলতেছিল। ওরা যারা আসে কথা যা দেয় যাই আবার সেটা করতে পারে উল্টো করে। ঠিক আছে, আগাগুলোই তো কথা বলতেছে, বিজেপির সাথে সবসময় তো যোগাযোগ আছে, কথা বলছে, বললে কি হবে। ওরা তো এদের আসলে কোনো ইয়ে নেই, ওরা কথা থাকে না। এরা একটা কথা বলে পরে রাখতে পারে না, উনি যে আর একটা হয়ে যায়। এদের পরামর্শদাতা ফরাদ মাজার, তারপরে যে তোমার আসিফ নজরুল, শহীদুল আলম, সংসদের সামনে শহীদুল আলম কতগুলো অভিনয় শিল্পীর নামে হ্যাঁ বেশ কিছু ওখানে দাঁড় করাইছিল। পরে আমাদের লোকজন প্রেশার দিয়ে ওই যে পুলিশ এদের হটাইয়া ওদিকে বের করে ফার্ম গেছে। ভালো না, তা অভিনয় যেটা নিয়ে হয়েছিল দায় থাকতো, ওদের আর কি করার কিছু দায় থাকতো। ওগুলা সংখ্যায় বাড়তেছে, দাঁড় করাইয়া এরপরে সংখ্যায় বাড়তেছে। ও আচ্ছা, এই জন্যই একটা দুরভিযোগ। শহীদুল আলম ইন্দগ্ধ। হ্যাঁ হ্যাঁ, কাজে ওটা তো বুঝে বুঝে যে আমেরিকা পুরো ইনভলভ। আমরা তাহলে 23-এ যাই, একটু গায়েবানা জানাজাটা পড়ে আসি। জি জি, আসসালাম।